জুড়ে সাড়া জাগানো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর 7 সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন। গত বছরের জুন নাগাদ তারা সবাই নিজ নিজ বাসায় ফিরে এসেছেন, যার মধ্য দিয়ে বিটিএস এর 7 সদস্য RM, জিন, জিহোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা মিলিত হন প্রায় 3 বছর পর। একই সাথে সাধারণ জীবনে ফিরে 4 বছর পর আবারও বিশ্ব সঙ্গীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। মূলত প্রশিক্ষণে যাওয়ার আগে 2022 সালের 15 অক্টোবর ইয়েট টু কাম কনসার্টে বিটিএস সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে এসে চমৎকার সব গান উপহার দিবেন। কথা রেখেছিল বিটিএস। সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে গত বছর এক লাইভে একত্র হয়ে বিটিএস সদস্যরা ঘোষণা দেন নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তারা। 2026 সালের গ্রীষ্মে মুক্তি পাবে সেই কাঙ্ক্ষিত অ্যালবাম। একই সময় সঙ্গীত সফর শুরু করবে এই জনপ্রিয় কে-পপ ব্যান্ড। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিটিএস ব্যান্ড যে এজেন্সির মাধ্যমে পরিচালিত হয় সেই বিগ হিট মিউজিক নতুন বছরের শুরুতেই জানিয়ে দিয়েছেন ব্যান্ডটির প্রত্যাবর্তনের তারিখ। আর এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে বিটিএস ভক্তদের মাঝেও দেখা দিয়েছে উন্মাদনা। সব ঠিক থাকলে আগামী 20 মার্চ প্রকাশ পাবে বিটিএস এর নতুন অ্যালবাম। এর মাধ্যমে 2022 সালে প্রুফ অ্যালবামের 4 বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডটি। এই অ্যালবাম প্রকাশ উপলক্ষে ওয়ার্ল্ড ট্যুরে বের হবেন বিটিএস সদস্যরা। পৃথিবীর নানা প্রান্তে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তারা। সেই ঘোষণাও আসবে শীঘ্রই। নতুন অ্যালবামের নাম কি হবে তা জানানো হয়নি এখনো, তবে এখন থেকে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন বিটিএস সদস্যরা। নতুন বছর উপলক্ষে ভক্তদের কাছে হাতে লেখা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা। শুভেচ্ছা বার্তায় RM লিখেছেন, এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম। জিন লিখেছেন, একক শিল্পী হিসেবে 2023 ও 2024 সালে শুভেচ্ছা জানিয়েছিলাম। অবশেষে আবারও বিটিএস এর সদস্য হিসেবে তোমাদের শুভেচ্ছা জানাতে পারছি। যে হোপ লিখেছেন, এবছর আমরা সবাই একসঙ্গে ভক্তদের সামনে থাকব। আর বিটিএস আর্মিদের কাছে জাংকুকের অনুরোধ, এবছরও আমাদের খেয়াল রেখো। বিটিএস এর বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে সঙ্গীত দুনিয়ায়। ব্যান্ডটির পুরনো গানগুলো নতুন করে শুনছেন ভক্তরা। দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, 2022 সালে প্রকাশ পাওয়া প্রুফ অ্যালবামের রান বিটিএস গানটি শুক্রবার সকাল পর্যন্ত 61টি দেশে আইটিউনস টপ চার্টে শীর্ষে ছিল। সব বাধা পেরিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ছিল এই গানে। সে বার্তায় আবার প্রতিদ্বন্দ্বিত হচ্ছে বিটিএস এর ফিরে আসা উপলক্ষে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।